আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ অমিত হাসান নাহিদ, পড়ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ইউনিভার্সাল শিফট রেজিস্টার নিয়ে যেহেতু আমরা পড়তে আসছি, সেহেতু আমাদের জানতে হবে যে ইউনিভার্সাল শিফট রেজিস্টার কি এবং এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে। ইউনিভার্সাল শিফট রেজিস্টারের জন্য আমাদের কম্বাইন করতে হবে হচ্ছে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ অ্যান্ড মাল্টিপ্লেক্সার। ফ্লিপ ফ্লপ অ্যান্ড মার্কস, এবং এই মার্কসটা হবে হচ্ছে 4:1 মার্কস। তো আমরা জানলাম ইউনিভার্সাল শিফট রেজিস্টার দুইটা কম্বাইন্ডের যোগফল, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ আর একটা হচ্ছে মার্কস। কোন মার্কস? 4:1 মার্কস। এখন আমরা 4:1 মার্কস সম্পর্কে তো আমরা জানি, যেহেতু আমরা শিফট রেজিস্টার পড়তে আসছি সেহেতু আমার লেকচারই মার্কস একদম ডিটেলস অনুযায়ী করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি যে সেখান থেকে পড়লে মার্কস সম্পর্কিত কোনো কোশ্চেন আশা করি যে আপনাদের থাকবে না। তো 4:1 মার্কসে আমরা জানি আমাদের সিলেকশন বিট থাকে হচ্ছে 2n সংখ্যক, তার মানে 4, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে আমাদের 2। সিলেকশন বিট হচ্ছে 2টি এবং আমাদের ইনপুট হচ্ছে 4টি। 4:1 মানে ইনপুট হচ্ছে 4টি আর আউটপুট হচ্ছে আমাদের 1টি। আউটপুট হচ্ছে আমাদের 1টি। এখান থেকে আমরা জানি যে প্রথমটা হচ্ছে ইনপুট, শেষেরটা আউটপুট। ইনপুট 4টি, আউটপুট 1টি এবং সিলেকশন বিট 2টি। এটা আমাদের মার্কস সম্পর্কিত ধারণা। এবার ফ্লিপ ফ্লপ সম্পর্কে চলে আসি। আমাদের মোটামুটি 6 টাইপের কোশ্চেন আসতে পারে। 1 নাম্বার আপনাদের বলতে পারে যে প্যারালাল লোড, প্যারালাল লোড। 2 নাম্বারে আপনাদের বলতে পারে টগল। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এবং আমাদের 3 নাম্বারে বলতে পারে ক্লিয়ার রেজিস্টার, ক্লিয়ার রেজিস্টার টু 0 অথবা 1। 4 নাম্বার আমাদের বলতে পারে নো চেঞ্জ, নো চেঞ্জ। এবং 5 নাম্বার আমাদের বলতে পারে আপ অথবা ডাউন, ডাউন। এবং 6 নাম্বার আমাদের বলতে পারে যে শিফট, শিফট লেফট অথবা শিফট রাইট। মোটামুটি আমাদের এই 6 ধরনের কোশ্চেন আসে। তো আমরা দেখব একে একে প্যারালাল লোডটা কি। আমি যদি একটু মুছে দেই, তাহলে আমরা যদি দেখি যে প্যারালাল লোডটা কি। প্যারালাল লোড হচ্ছে আপনার যদি একটা ফ্লিপ ফ্লপ থাকে, আমি যদি ধরলাম ডি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার, তাহলে আপনার প্যারালাল লোড হবে হচ্ছে এই দিক দিয়ে যাবে ইনপুট এবং আউটপুট এই দিকে আসবে। প্যারালাল ভাবে ইনপুট যাবে, প্যারালাল ভাবে ইনপুট যাবে এবং প্যারালাল ভাবে আপনি আউটপুট পাবেন। আবার ধরেন আর একটা ফ্লিপ ফ্লপ নিলাম, ই কিউ কিউ বার। আপনি ধরেন এখানে 0 দিলে আপনি এখানে 0 পাবেন। আপনি প্যারালাল ভাবে এখানে ডিতে ইনপুট দিলেন, আউটপুট এখান থেকে পাবেন। আপনি যদি 1 দেন তাহলে এখানে প্যারালাল ভাবে আপনি 1 পাবেন, মানে যা দিবেন তাই আপনি পেয়ে যাবেন। এটা কি গেল প্যারালাল লোড।
যে আপনি ডিতে ইনপুট দিলেন 0, সে আউটপুট 0ই দিল। আপনি ডিতে ইনপুট প্যারালাল ভাবে দিলেন 1, সে প্যারালাল ভাবেই দিবে 1। এই যে প্যারালাল ভাবে যে আমি ইনপুট দিচ্ছি আর প্যারালাল ভাবেই যে আমি আউটপুট পাচ্ছি, যা দিচ্ছি তাই পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্যারালাল লোড। এবার আসি টগলের বিষয়টা। টগলের বিষয়টাও আমি আমার লেকচারে সব বুঝিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে রাইজিং আপ কাউন্ট, ডাউন কাউন্ট, ফলিং এজ, নেগেটিভ এজ, তারপরে হচ্ছে ক্লক ডায়াগ্রামের বিষয়। তবু আমি এখানে একটু রিক্যাপ করে দিচ্ছি। টগলের বিষয়টা হচ্ছে আমাদের এই ডি ফ্লিপ ফ্লপে, যদি আমি ফ্লিপ ফ্লপ নিই, এই ডি ফ্লিপ ফ্লপে টগল করবে আপনি যদি কিউ বাদ থেকে ডিতে নেন, তবেই হচ্ছে টগল করবে। আর জে কেতে টগল করবে, জে কে ফ্লিপ ফ্লপে টগল করবে কখন? যখন আপনি জেতেও অন ইনপুট দিবেন এবং কেতেও অন ইনপুট দিবেন, তখন আপনাকে এটা টগল করবে। আর টি ফ্লিপ ফ্লপে টগল করবে কখন? যখন আপনি শুধুমাত্র টিতে ওয়ান দিবেন, তখন আপনি টগল করবে। এগুলো তো ক্লক থাকবে, এখানে তো ক্লক থাকবে, এখানেও ক্লক থাকবে। এখন আমরা আসি হচ্ছে টগলের বিষয় তো আমরা বুঝলাম, প্যারালালের বিষয় তো আমরা বুঝলাম, যেভাবে ইনপুট দেবো সেভাবে আমরা আউটপুট পাবো। এবার আসি হচ্ছে আমরা ক্লিয়ার রেজিস্টার টু 1, এই বিষয়টা কি? 0 অথবা 1 যখন বলবে, ধরেন আপনার একটা ফ্লিপ ফ্লপ দেওয়া আছে কিউ 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 বার, অথবা ধরেন যে জে কে কিউ কিউ বার, অথবা টি টি কিউ কিউ। যদি বলে ক্লিয়ার রেজিস্টার টু 0 অথবা 1, সেহেতু আপনি কি করবেন, এই যে ডিতে যে আছে এগুলো প্রত্যেকটা 0 দিয়ে দেবেন। আবার জে কে যদি বলে তাহলে এখানে ইনপুট দিয়ে দেবেন 0, আর টিতে বললে ইনপুট 0। প্রত্যেকটা ইনপুটে 0 হয়ে যাবে। প্রত্যেকটা ইনপুটে যা থাকুক না কেন সেগুলো সকল কিছু মুছে গিয়ে কি হবে, 0 হয়ে যাবে। যদি বলতো 1, তখন আপনি প্যারালাল ভাবে কি ইনপুট দিবেন, 1 দিবেন। প্যারালাল ভাবে 1 দিবেন, প্যারালাল ভাবে 1 দিবেন, প্যারালাল ভাবে 1 দিবেন। তার মানে আমাদের যদি বলতো যে প্যারালাল লোড, তাহলে তো আমরা তো ইনপুট দেব, প্যারালাল লোডে ইনপুট দিয়ে দেব। কিন্তু যদি বলে যে আমাদের ক্লিয়ার রেজিস্টার টু 0 অথবা 1, তাহলে আপনি প্যারালালি ভাবে প্রত্যেকটা ইনপুটে কি দিয়ে দিবেন, 0 দিয়ে দিবেন। প্রত্যেকটা ইনপুটে আমি 0 দিয়ে দিব, 0 দিয়ে দিব, এবং আউটপুট আমি 0ই পাবো, আউটপুট আমি 0ই পাবো, আউটপুট আমি 0ই পাবো। এটা হচ্ছে আমাদের 3 নাম্বারে। এখন যদি বলে নো চেঞ্জ, যদি বলে নো চেঞ্জ, নো চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব? নো চেঞ্জের ক্ষেত্রে আমরা এই যে কিউ, এখানে যদি ডি থাকে, এটা যদি কিউ বার থাকে, তাহলে আমরা কিচ্ছু করব না, এই কিউ থেকে ইনপুট যাবে ডিতে। আমাদের কোনো চেঞ্জ নাই, এই কিউ থেকে ইনপুট কোথায় যাবে, ডিতে। নো চেঞ্জে কিউ থেকে ইনপুট আমাদের, কারণ আমাদের আউটপুটে ইনপুট, ইনপুটে আউটপুট, আউটপুটে ইনপুট, আমাদের কোনো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ কিন্তু হচ্ছে না। আপনি ইনপুট দিলেন 1, আউটপুট কিন্তু আপনি 1ই পাবেন। আবার আউটপুট এখান থেকে 1, আপনি 0 দিলেন, এখানে আপনি 0 পাবেন। এখান থেকে আবার 0 দিলেন, 0 আসলো, 0 আসলো, মানে আপনি যা দিচ্ছেন তাই পাচ্ছেন। তো কিউ থেকে কোথায় যাবে, ডিতে যাবে। আর টগলের বিষয়টা এই কিউ বাদ থেকে ডিতে যাবে, আমাদের নো চেঞ্জ। আপ আর ডাউন কাউন্টের বিষয়টা, এগুলো হচ্ছে পজিটিভ এজ অ্যাসিনক্রোনাসের টপিক। এগুলো আমি আমার লেকচারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের এটা নিয়ে কোনো কথা হওয়ার প্রশ্ন আসে না। তো আপ কাউন্ট আমাদের কি বলে? আপ কাউন্ট বলে হচ্ছে, আপনার যদি একটা ফ্লিপ ফ্লপ থাকে, দুইটা ফ্লিপ ফ্লপ, আমি যদি নেগেটিভ এজের ক্ষেত্রে চিন্তা করি, নেগেটিভ এজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, যদি কিউটা যদি কিউ বার হয়, তাহলে আপ মানে উপরে, উপর থেকে ইনপুট, ইনপুটে যাবে, মানে ক্লকে যাবে, এগুলো আমরা জানি। কিউ থেকে ক্লকে, আপ উপর থেকে ক্লকে যাবে, আপ কাউন্টের বিষয়। তো এখন আমরা ডাউন কাউন্টের বিষয়টা, কিউ বার থেকে ক্লকে যাবে, এটা আমরা জানি। আবার কিউ বার থেকে ক্লকে
যাবে। এবং আসে হচ্ছে আমাদের শিফট লেফট আর শিফট রাইট, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। শিফট লেফট আর শিফট রাইটটা কি, আমি যদি এগুলো একটু মুছে দেই, আমি আবার, আপনাদের কাছে একটু এলোমেলো মনে হচ্ছে, কিন্তু আমরা যখন কোশ্চেন সলভ করবো না তখন আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার। আমি শুধু এখানে আপনাদের একটু ধারণা দিচ্ছি। তো শিফট লেফট আমাদের যদি তিনটা ফ্লিপ ফ্লপ থাকে, এখানে থাকলো এটা D1 দেন, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার, এটা হচ্ছে আমি যদি D2 দিই, এটা যদি আমি কিউ 2, এটা টু বার দেই, এটা যদি আমি D3 দেই, এটা যদি আমি কিউ 3, এটা যদি আমি কিউ 3 বার দেই, তাহলে আমাদের যদি বলে যে শিফট লেফট, তাহলে আমাদের কোথা থেকে আসতে হবে, এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে আমাদের রাইট। তো আমরা শিফট করব হচ্ছে লেফটের দিকে, লেফটের দিকে কি করব, শিফট করব। তার মানে আমরা যদি লেফটের দিকে শিফট করতে চাই, তাহলে আমাদের ইনপুট অবশ্যই কোথা থেকে আসতে হবে, রাইট থেকে, অবশ্যই কোথা থেকে আনতে হবে, রাইট থেকে। আর আমরা কি করব, এই রাইটটাকে নিতে কি করব, শিফট লেফটে করব। তো শিফট লেফট যদি আমরা করতে চাই, তাহলে রাইট থেকে আমরা ইনপুট দেব। তাহলে এখান থেকে একটা ইনপুট ধরেন শিফট লেফট এবং শিফট রাইট। তো আমরা শিফট লেফটটা আমরা এখান থেকে দেব, যেহেতু আমাদের শিফট করতে হবে লেফটের দিকে, তাহলে আমরা শিফট করি। এখান থেকে ইনপুট আমরা 0 দিলাম, এখানে আমি ইনপুট দিলাম। ইনপুট তো আপনি কিউতে দেবেন, এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুটের জন্য না, কিউ হচ্ছে কিন্তু আউটপুট। তো এই যে আউটপুটটা, এই আউটপুটটা সুন্দর করে আবার এখানে ইনপুট হিসেবে ঢুকবে, দ্বিতীয় ইনপুট, দ্বিতীয় ইনপুট, আর এগুলো হচ্ছে আউটপুট, দ্বিতীয় ইনপুট, এখানে হচ্ছে দ্বিতীয় ইনপুট। তো তো এই যে কিউ মানে কিউ 3 আউটপুট, এই কিউ 3 আউটপুটটা সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে ঢুকবে। আবার এর যে আউটপুট, এই যে আউটপুটটা বলেন তবে কি হবে, এই থার্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে ঢুকে এখান থেকে আমি আউটপুট পাবো। এটা হচ্ছে আমাদের হচ্ছে শিফট লেফট, বুঝেন কিন্তু শিফট লেফটটা কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো শিফট লেফটটা কি, এই কিউ বার থেকে শিফট লেফট থেকে একটা ইনপুট ঢুকবে, সিরিয়াল ইনপুট ঢুকবে, ইনপুট ঢুকলো, আউটপুট বের হয়ে আবার সেকেন্ডের ইনপুট হলো, এখান থেকে আউটপুট হলো আবার থার্ডের ইনপুটে ঢুকলো, এখান থেকে আউটপুট জেনারেট হলো। এখন আপনারা বলেন যে শিফট রাইট তাহলে কি হবে, শিফট রাইট তাহলে আমাদের কি হবে। আমি যদি তিনটা ফ্লিপ ফ্লপ আঁকি, এটা যদি D1 দেই, কিউ বার দেই, এটা D2 দিলাম, কিউ বার, এটা যদি আমি D3 দেই, এটা যদি কিউ থ্রি দিই, আমাদের বলছে শিফট রাইট, তার মানে আমাদের রাইটে শিফট করতে হবে, রাইটে শিফট, তার মানে আমাকে কোথায় থেকে ইনপুট দিতে হবে, ইনপুট দিতে হবে আমাদের লেফট থেকে। তো শিফট রাইটে যদি আমি দেই, বুঝছেন, আমি রাইটে শিফট করবো, তার মানে আমি যদি শিফট করি তাহলে আমাদের লেফট থেকে ইনপুট দিতে হবে, লেফট থেকে ইনপুট দিলে তো আমি রাইটে শিফট করতে পারবো। তো দেন তাহলে ইনপুট, আমি যেখানে ইনপুট দিলাম, ডিতে ইনপুট দিলাম, এখান থেকে আউটপুট জেনারেট হলে আবার এই D2 গেল ইনপুট হিসেবে, আবার এই যে ইনপুট আউটপুট এখানে D3 গেল, এখান থেকে আমি আউটপুট পাবো। তাহলে এটা একটা মনে রাখতে হবে যে যেমন আপনি শিফট রাইট করলেন, মানে রাইটে শিফট করলেন ডান দিকে, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে আমাদের বাম দিক।
তাহলে আমি ডান দিক থেকে দিলাম, যাতে আমার বাম দিক থেকে দিলাম, যাতে ডান দিকে আমি শিফট করতে পারি। তাহলে যেখানে আমি ইনপুট দিলাম, আউটপুট দ্বিতীয়টাতে দিলাম, আবার এখান থেকে যে আউটপুটটা আসে সেটা আবার তৃতীয়টাতে ইনপুট দিলাম। কিন্তু শিফট লেফটের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আছে। আমি ইনপুট এখান থেকে আসি, এখানে আসলো, এখান থেকে আবার আউটপুট জেনারেট হয়ে পরেরটাতে দ্বিতীয়তে গেল, আবার এখান থেকে আউটপুট হয়ে 3 নাম্বারেতে চলে গেল। এই মোটামুটি 6টা বিষয় যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমাদের কাছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার একদম ইজি হয়ে যায়। আমি একটু রিক্যাপ করে নেই, তাহলে আপনাদের এতক্ষণ যে দেখলেন তাহলে এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু আমি সামারি দিয়ে নিই, তাহলে ভালো লাগবে আপনাদের। এগুলো মাথা, আমি জানি এগুলো আপনাদের মাথার উপর দিয়ে চলে গেছে। আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন দেখবেন যে এগুলো কাছে আপনার কাছে ইজি মনে হচ্ছে। তাহলে প্যারালাল লোডটা কি আপনারা বলেন? প্যারালাল লোড কি? আমার একটা যদি ফ্লিপ ফ্লপ থাকে, এটা যদি কিউ, এটা যদি Q1 বার হয়, এটা যদি T2, এটা যদি Q2 বার হয়, এটা যদি T3 Q3 বার হয়, এটা যদি আমাদের T4 Q4 বার হয়, তাহলে প্যারালাল লোড কি? প্যারালালি ভাবে আমাদের ইনপুট যাবে, আউটপুট জেনারেট হবে। প্যারালালি ভাবে আমাদের I2 যাবে, প্যারালাল ভাবে আমাদের I3 যাবে, প্যারালাল ভাবে বের হলো। প্যারালাল ভাবে আমাদের ইনপুট গেল, প্যারালাল ভাবে বের হলো। টগলিং এর বিষয়টা কি? টগলিং এর বিষয়টা হচ্ছে এই কিউ বার থেকে দিতে যাবে, তাই টগলিং করবে। ডি, এটা যদি কিউ বার হয়, ডি বার থেকে টগলিং করবে। রেজিস্টার টু ক্লিয়ার টু জিরো মানে কি? আমার প্রত্যেকটাতে কি করে দেবে? এই ইনপুটগুলো যে আছে এখান থেকে বুঝে দিচ্ছি, প্রত্যেকটাতে কি করে দেবো? জিরো করে দেবো, জিরো। প্রত্যেকটাতে জিরো হয়ে যাবে, প্রত্যেকটাতে জিরো। যদি বলতো যে ক্লিয়ার রেজিস্টার টু ওয়ান, তখন কি করতেন আপনি? প্রত্যেকটাতে অন করে দিতেন, প্রত্যেকটাতেই ওয়ান, যে ওয়ান, এখানে আমি ওয়ান, এখানে আমি ওয়ান, এখানে আমি অন করে দেবো। জিরো আর ওয়ান মানে কি? প্রত্যেকটাতে জিরো আর অন করে দেবো। জিরো বললে জিরো, ওয়ান বললে ওয়ান। আর টগলিং করলে কিউ বার থেকে ডিতে যাবে, টি ফ্লিপ ফ্লপে টিতে ওয়ান যাবে, টিতে শুধু ওয়ান যাবে। এরকম জানো, আমরা ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করব। আর নো চেঞ্জ হলে কি হবে? নো চেঞ্জ হলে আপনাকে কিউ থেকে, অর্থাৎ ইনপুট থেকে মার্কসে ঢোকাতে হবে। এই কিউ থেকে কোথায় যাবে? ডিতে যাবে। কিউ থেকে এই ডিতে যাবে। তাহলে এখানে কিন্তু 3টা বিষয় লক্ষণীয়। কিউ থেকে যদি ডিতে যাই, আমি যদি ওয়ান দিই, এখানে ওয়ান পাবো, আবার ওয়ান দিলাম ওয়ান পাবো, আবার ওয়ান দিলাম ওয়ানই পাবো, কোনো চেঞ্জ হবে না। আর টগলিং মানে কি? ওয়ান থেকে জিরো, জিরো থেকে ওয়ান। টগলিং হলে কিউ বার থেকে ডিতে যাবে। এই দুটাই সহজ, নো চেঞ্জ কিউ থেকে ডি, আর টগলিং কিউ বার থেকে ডি। আর প্যারালাল ওয়ান মানে প্রত্যেকটাতে ওয়ান করে দেওয়া, সেট করে দেওয়া। জিরো মানে প্রত্যেকটাতে জিরো করে দেওয়া। আর প্যারালাল মানে প্যারালাল ভাবে দিব, প্যারালাল ভাবে আউটপুট পাবো। এই মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন শিফট লেফট আর শিফট রাইট তো আমি দেখাইলাম। শিফট যদি লেফট বলে, লেফট মানে কি? বাম দিকে আনতে হবে, বাম দিকে আনতে হবে, লেফটে আনো। শিফট লেফটে আনো। তাহলে লেফটে যদি আমি আনি, অবশ্যই তাহলে জিনিসটা ডান সাইডে থাকবে। ডান সাইড থেকে আমি কিভাবে আনতে পারি এটাই যদি আমি দেখাই, তবে যেখান থেকে আমি ইনপুট দেব, এই যে এর যে আউটপুটটা পাবো, এই আউটপুটটা আবার সেকেন্ডটাতে ইনপুট হিসেবে কাজ করবে। এই যে ইনপুট দিলাম, এখান থেকে আউটপুট হিসেবে বের হলো, এই যে ডি2তে আসলো। আবার এটাতে আউটপুট বের হলো, এই যে এখান থেকে যে আবার ডিতে ইনপুট। আমি বারবার বলতেছি কিন্তু ডি কিন্তু ইনপুট, আর এই কিউটা হচ্ছে আউটপুটটা বের হলো। মোটামুটি আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, আমার ইমেইল আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনারা যে কোনো সময় এনি টাইম কোনো কোশ্চেন যদি থাকে আপনাদের, আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন। আমি যথাসম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং আমি করি। ওকে, আমরা কোশ্চেন সলভে চলে যাই। এই যে একটা কোশ্চেন আমাদের বলে দেওয়া আছে, 3-bit ইউনিভার্সাল শিফট রেজিস্টার উইথ ফাংশন বিলো
টু কন্ট্রোল পি অ্যান্ড কিউ ডিটারমাইন অপারেটর ইউজ ডি ফ্লিপ ফ্লপ ফর ইউর ডিজাইন। এটা আমাদের বলে দেওয়া আছে কোশ্চেন। যখনই বলছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার, ইউনিভার্সাল শিফট রেজিস্টার, আমি ফার্স্টে আমি কিন্তু বলেছিলাম ইউনিভার্সাল শিফট রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ প্লাস কি বলেন তো আপনারা, মনে পড়ে? মার্কস। ফ্লিপ ফ্লপ প্লাস মার্কস। আর এই মার্কসটা কেমন মার্কস? 4:1 মার্কস। 4টা হচ্ছে ইনপুট আর 1টা হচ্ছে আউটপুট। এখন যখন আপনাকে শিফট রেজিস্টার বলতে বলবে আর 3 বিট বলতে বলবে, আপনাকে যে কয়টা বিট বলবে সেই কয়টা ফ্লিপ ফ্লপ নেবেন। আচ্ছা, আমাকে 3টা বিট বলছে, আমি 3টা চোখ বন্ধ করে আমি 3টা বিটের জন্য 3টা ফ্লিপ ফ্লপ নিলাম। কোন ফ্লিপ ফ্লপ নিব বলে দিচ্ছে, ডি ফ্লিপ ফ্লপ। তো D1 Q1 Q1 বার, D2 Q2 Q2 বার, D3 Q3 Q3 বার। প্রশ্ন অনুযায়ী কাজ করলাম। আমার 3টা বিট বলছে 3টা নিলাম, যদি 4টা বলতো আমি 4টা নিতাম। এখন আমাকে বলছে এটা তো শেষ। এখন আমি জানি যে শিফটের ইউনিভার্সাল শিফট রেজিস্টার মানে ফ্লিপ ফ্লপ এবং মার্কস 4:1। তো আমাকে তাহলে একটা মার্কসও নিতে হবে, এবং আমি নেব কয়টা মার্কস। কোশ্চেন হচ্ছে কয়টা মার্কস নেব। আপনার যে কয়টা ফ্লিপ ফ্লপ দেওয়া থাকবে আপনাকে সে কয়টা ফ্লিপ ফ্লপে মার্কসে নিতে হবে। এখানে আপনাকে 3টা ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, তার মানে আপনাকে 3টা 4:1 মার্কস নিতে হবে। মার্কস নিলাম, 4:1 মার্কস নিলাম, 4:1 মার্কস। 4:2 মানে কি, এখানে থাকবে হচ্ছে আপনাদের I1 I0, 4টা ইনপুট, I1। তারপরে আচ্ছা, আমি এগুলো একটু বড় করে লিখে আপনার বোঝার সুবিধা হবে। তো আমি 4টা নিলাম, 1টা 2টা 3টা মার্কস নিলাম। আমরা জানি 4:1 মার্কস, এটা সবগুলো 4:1 মার্কস, 4:1 মার্কস, 4:1 মার্কস। আমাদের 3টা ফ্লিপ ফ্লপ বলছে, চোখ বন্ধ করে 3টা ফ্লিপ ফ্লপ নিয়ে নিচ্ছি এবং 3টার জন্য 3টা মার্কস নিলাম, এবং এর নাম দিলাম হচ্ছে আমরা I0, এর নাম দিলাম হচ্ছে আমরা I1, 4টা ইনপুটের জন্য I2 অ্যান্ড I3। সেম টু সেম এখানে I0 I1 I2 I3, সেম এখানেও I0 I1 I2 I শেষ আমাদের। এবং আমাদের এটা কি এখানের জন্য কিন্তু 2:2, তার মানে 2টা সিলেকশন বিট। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, প্রথম একটু আগেই বলে দিয়েছিলাম 2টা সিলেকশন বিট। তার মানে আমাদের এখানে মার্কসের সিলেকশন বিট থাকবে S1 আর S2, সিলেকশন বিট S1 আর S2 সবটিতে দিয়ে দিলাম, একই সিলেকশন বিট দিয়ে দিলাম। এখন আমরা সিলেকশন বিট দিয়ে দিলাম, আমরা মার্কস নিলাম। মার্কস আমাদের, আমি জানি ইউনিভার্সাল শিফট মানে আমাদের ফ্লিপ ফ্লপ এবং মার্কস। তো আমাদের বলছে 3 বিটের জন্য, তা 3 বিটের জন্য 3টা ফ্লিপ ফ্লপ নিলাম এবং 3টা মার্কস নিলাম, এবং মার্কসের যতগুলো সামগ্রিক বিষয় আমরা জানি সেই বিষয় অনুযায়ী কাজ করলাম, রাইট। এবং যে এর যে আউটপুটগুলো, আউটপুট কিন্তু 1, আউটপুট 1, এখানে আউটপুট 1। তো এই আউটপুটগুলো আপনারা চোখ বন্ধ করে দিতে দিয়ে দিবেন, ডিতে, প্রত্যেকটাতে ডিতে চলে যাবে, প্রত্যেকটা এখান থেকে কোথায় চলে যাবে, ডিতে। শেষ। এটা হচ্ছে আপনাদের চোখ বন্ধ করার কাজ, চোখ বন্ধ করা কাজ। চোখ বন্ধ করার কাজ কি, আপনাকে যে কয়টা ফ্লিপ ফ্লপ বলবে, যে কয়টা বিট বলবে সেই কয়টা বিট অনুযায়ী ফ্লিপ ফ্লপ নিয়ে নেওয়া, এবং আপনি যে কয়টা ফ্লিপ ফ্লপ নেবেন সে কয়টা মার্কস নেবেন 4:1 মার্কস, সিলেকশন বিটগুলো দিয়ে দিবেন, ইনপুটগুলো 4টা করে ইনপুট নিয়ে নেবেন এবং আউটপুট প্রত্যেকটা দিতে দিয়ে দিবেন। এবং আমাদের মোটামুটি ডি ফ্লিপ ফ্লপ দিয়েই আসে, এবং আপনি ডি ফ্লিপ ফ্লপ দিয়েই করার ট্রাই করবেন।
প্রশ্নে হয় ডি ফ্লিপ ফ্লপ বলবে অথবা আপনাকে প্রশ্ন বলে দেবে ইউ ক্যান ইউজ এনি ফ্লিপ ফ্লপ। তো আপনারা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করার ট্রাই করবেন। তো আমাদের চোখ বন্ধ করার কাজগুলো আপনি পারেন, আশা করছি আপনি পারবেন। আমি কি বললাম, চোখ বন্ধ করার কাজটা শেষ, আমাদের চোখ বন্ধ করার কাজ শেষ। এখন আমরা প্রশ্ন অনুযায়ী কাজ করব। দেখেন কতটা মজার, কতটা সহজ, ইন্টারেস্টিং বিষয়। আমাদের বলছে 0 0-তে প্যারালাল লোড, 0 0-তে প্যারালাল লোড। তো এই যে 0 0, এটা 0 0 বলতে এই প্রত্যেকটাতে 0 0, এটা তো 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে আপনার 1 0, এটা হচ্ছে আপনার 1 1, এটাও সেম, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1, এটাও হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1। তার মানে এই 0 0-তে প্যারালাল লোড, আপনারা বলেন তো 0 0-তে প্যারালাল লোড মানে কি? আমি বলছি কি বলে দিচ্ছি, প্যারালাল মানে কি বলেন তো? যে ডিতে যাবে, ডিতে ইনপুট যাবে এবং কিউ থেকে আউটপুট বের হবে, তাই তাই না? আমি কি বলেছিলাম, প্যারালাল কি আপনার মনে পড়ে? এটা যদি ডি হয়, এটা যদি আমাদের কিউ হয়, এটা যদি আমাদের কিউ বার হয়, ডিতে ইনপুট যাবে, কিউতে আউটপুট বের হবে, তাই না? তো এখানে ইউনিভার্সাল শিফট রেজিস্টারের ক্ষেত্রে আপনি যাই করবেন মার্কস হয়ে যাবে। নোট ডাউন, নোট ডাউন, আপনি যাই করবেন, আপনি যাই করেন, যাই করেন মার্কস হয়ে যাবে, মার্কস হয়ে যাবে, মানে মার্কস এর মধ্য দিয়ে যাবে, মার্কস এর মধ্যে দিয়ে যাবে, এটা আপনাদের মনে রাখতে হবে। কিন্তু যাই করেন মার্কসের মধ্য দিয়ে যাবে। তো আমরা জানি যে প্যারালাল লোড মানে আমাদের ডাইরেক্ট ইনপুট দিতে যেয়ে কিউতে আউটপুট বের হবে। এখন আমরা এই 0 0-তে প্যারালাল লোড দিব, এই যে প্যারালাল লোড দিলাম, ইনপুট দিলাম, I1 দিলাম, ইনপুট I1 দিলাম, ইনপুট দিলাম। তো এই ইনপুটটা আমরা 0 0-তে দিলাম, সে কোথায় যাবে? এই যে মার্কস হয়ে, দেখছেন কাজ, দেখেন আপনারা, এই যে আমি দিলাম, এই যে দিছি, সে মার্কস হয়ে দিতে গেছে, রাইট? এটা আউটপুট, এখানে কিন্তু আউটপুট, মার্কসের আউটপুট। তাহলে আমি যাই করি মার্কসের মধ্য দিয়ে যাবে। তারপরে আমি 0 0-তে যে I1 দিলাম, এখানে গেল, যে যে মার্কসের আউটপুটে গিয়ে দিতে গেল, মিলছে, আমার দিতে গেছে। শুধু এখানে কি ছিল, একটা একটা শুধু মার্কস ছিল, আমি যাই করছি মার্কসের ভিতর দিয়ে দিতে গেছে, এবং আউটপুট কিউতে বের হবে, আউটপুট কিউতে বের হলো, আউটপুট, এটা আমাদের একটা আউটপুট। ঠিক আছে, তেমনই ভাবে তাহলে একটা ইনপুট আর একটা ইনপুট দেন, I2 ইনপুট দেন। তো I2 দিলাম এই জায়গায়, তো ইনপুট আমি সবসময় 0 0-তে, এই 0 যতগুলো 0 0 আছে সবগুলোতে প্যারালাল লোড দেওয়া, প্যারালাল লোড দেওয়া লাগবে। এখানেও 0 0 আছে, প্যারালাল লোড দিলাম, মার্কসের ভিতর ঢুকলো এবং আউটপুট এখানে পেয়ে গেলাম, আউটপুট পেয়ে গেলাম। সেম ভাবে এই 0 0-তে, প্রত্যেকটা 0 0-তে আপনাকে প্যারালাল লোড দিতে হবে। দিলাম I3, প্যারালাল লোড ইনপুট দিলাম I3, এবং সে 0 0 হয়ে মার্কস হয়ে ইনপুটে ঢুকলো, এই যে মার্কস হয়ে ইনপুটে ঢুকলো এবং কিউতে আউটপুট হিসাবে জেনারেট হলো। শেষ, আমাদের এই 1 নাম্বার শেষ। এবার আসি আমরা 2 নাম্বারে, 0 1। তার মানে এই যে 0 1, এই যে 0 1, আবার এই যে 0 1। এখন আমরা এই 0 1 নিয়ে কাজ করব। তো আমরা যদি 0 1 নিয়ে কাজ করতে যাই, তাহলে দেখবো আমাদের 0 1-এ কি বলছে, কালার চেঞ্জ করে নেই। আমাদের এই 0 1-এ বলছে হচ্ছে ক্লিয়ার রেজিস্টার টু 1 0। আমাদের কি মনে পড়ে যে আমি কি বলেছিলাম, 0 হলে কি হয়ে যাবে, 0 হলে প্রত্যেকটাতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্রত্যেকটাতে ইনপুটে 0 হয়ে যাবে, প্রত্যেকটা ইনপুটে
জিরো হয়ে যাবে। একটু যদি আমি আপনাদের দেখাই, জিরো বলছে আমি কি বুঝলাম, প্রত্যেকটাতে জিরো, প্রত্যেকটাতে জিরো। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই যে প্রত্যেকটাতে আমি কি দিয়ে দিব, জিরো দিয়ে দিব। প্রত্যেকটাতে জিরো চলে গেছে, প্রত্যেকটাতে জিরো চলে গেছে, প্রত্যেকটাতে জিরো দিয়ে দিলাম, শেষ। আমাদের 2 নম্বরের কাজ শেষ। 3 নম্বরে বলছে ওয়ান আর জিরো নিয়ে। তার মানে আমাদের এই যে 10, এই যে 10 আর এই যে 10, এই তিনটা নিয়ে কাজ করতে হবে। অঞ্জনে বলছে টগল, আমাদের টার্ম কি মিলে গেছে, টগল। তো আপনারা বলেন যে ডি ফ্লিপ ফ্লপের টগলের শর্ত কি? ডি ফ্লিপ ফ্লপে আমাদের টগলের শর্ত কি? আমরা জানি কি ডি ফ্লিপ ফ্লপের টগলের শর্ত কি? এই যে ডি বার থেকে কিউ বার থেকে দিতে যাবে, টগল কিউ বার থেকে দিতে যাবে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, ঠিক আছে আমাদের বলছে টগল কিউ বার থেকে দিতে যাবে, এখন এই কিউ তো বার, এটা এই কিউ বার থেকে কি ডাইরেক্ট দিতে যাবে? বলেন তো, কিউ বার থেকে ডাইরেক্ট দিতে যাবে? আমি কি বলেছিলাম, নোট ডাউন, আপনি যাই করেন মার্কসের মধ্য দিয়ে যাবে। তার মানে এই যে 10তে এই যে কিউ বার, এই যে কিউ বারটা 10 হয়ে দিতে চলে গেল, দেখলেন? মানে এই মার্কসের ভিতরে যে কিউ বারটা, আমি যদি এটা মুছে দেই, এই যে মার্কস হয়, এই কিউ বারটা মার্কসের ভিতর দিয়ে দিতে চলে গেল। আমি যাই করেন মার্কসের মধ্য দিয়ে যাবে, তার মানে কিউ বারটা মার্কসের ভিতর দিয়ে দিতে চলে গেল। সেম এটাও, এই কিউ টু বারটা এ I0 হয়ে I2 এর মধ্য দিয়ে আউটপুটে দিতে চলে গেল। এই কিউ থ্রিটাও সেম কাজ করবে ওই দুইটার মতো, 10তে হয়ে D3-তে চলে গেল। এটাই হচ্ছে আমাদের টগল। পরীক্ষায় এইভাবেই লিখবেন, কিচ্ছু করা লাগবে না, এইভাবেই করবেন, হয়ে যাবে। এখন আমাদের বলছে যে 1-1-এ শিফট লেফট, মনে পড়ে শিফট লেফট কি বলেছিলাম? শিফট লেফট মানে কি, আমাদের বাম দিকে সরাতে হবে, বাম দিকে সরাতে হবে, লেফটে সরাও, লেফটে সরাও। এবার আমি যদি লেফটে সরাতে চাই, তার মানে অবশ্যই জিনিসটা কোথায় থাকবে, ডান দিকে থাকবে। তার মানে আমাদের ডান দিক থেকে ইনপুট দিতে হবে। তো শিফট লেফটে ডান দিক থেকে যদি ইনপুট দিতে হয়, তাহলে কি করবো বলেন তো? আমি আপনাদের একটু মনে করার সময় দিচ্ছি, একটু মনে করেন। ডান দিকে যে আমি যদি আপনাদের ওই ইটা দেখাই, ডান দিকে এই যে এই সাইড থেকে আসবে শিফট লেফট, মানে আমাদের বাম দিকে সরাতে হবে, ডান দিকে ইনপুট দিতে হবে। তার মানে এই দিক থেকে আমি আসবো, ডিতে দিব, এবং কিউ বার আউটপুট হয়ে পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটে ঢুকবে। তার মানে আমাদের এখান থেকে একটা ইনপুট আসবে, দেখাই আমি। তার মানে আমাদের, আমি যদি একটা চেঞ্জ করি, তার মানে আমাদের, আমি যেখানে শিফট লেফট করি, এখানে আমি দিলাম হচ্ছে শিফট লেফট, শিফট শিফট লেফট, শিফট লেফট করব। তার মানে শিফট লেফট করতে যাই, তার মানে আমার কি করতে হবে, এখান থেকে আমি ইনপুট মার্কসের মধ্যে দিলাম, মার্কসের ভিতর দিলাম, দেওয়ার পরে কি হবে, ডিতে ঢুকলো, ডিতে ঢুকলো, ঢোকার পরে কি করবে, এই যে কিউ থ্রি, এই থ্রির ইনপুটটা কি করবে, ইনপুটটা প্রথমে কি দিলাম, দিতে ঢুকালাম, এই যে ডি, কিউ, কিউ বার, এটা যদি আমাদের ডি হয়, এটা যদি আমাদের কিউ, এটা যদি কিউ বার হয়, ইনপুট ডাইরেক্ট দিতে ঢুকবে। তো আমি ডাইরেক্ট ইনপুটটা মার্কসের ভিতর দিয়ে দিতে ঢুকালাম,
তারপর এই যে আউটপুটটা পরবর্তী ফ্লিপ ফ্লপের ডিতে ঢুকবে। বুঝছেন? কিন্তু এই যে কিউটা পরবর্তী ফ্লিপ ফ্লপের ডিতে ঢুকলো। তার মানে আমার যে এই যে আউটপুটটা পেলাম, ঢুকালাম হচ্ছে D3-তে ইনপুট, এই যে আউটপুটটা আমি পেলাম, তাহলে এই আউটপুটটা কি হবে? পরবর্তী ফ্লিপ ফ্লপের D2-তে ঢুকবে, D2-তে ঢুকবে। কিন্তু কি আপনারা বলেন তো, কি ডাইরেক্ট ঢুকবে? ডাইরেক্ট কি ঢুকবে না, কি হবে? মার্কসের ভিতর দিয়ে ঢুকবে। হ্যাঁ, তার মানে আমার এখানে কি করবে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, তার মানে সে কি করবে, এই যে মার্কসটা আছে, মার্কসের ভিতর দিয়ে মার্কসের ভিতর দিয়ে I3-তে ঢুকলো। দেখছেন? এই I3 দিতে ঢুকলো, মিলছে কিন্তু। শুধু আমার শুধু মাঝখানে বাধাগ্রস্ত কে? এই মার্কসটা এখানে আসলো, এই যে আউটপুটটা হলো, এই আউটপুটটা সেম ভাবে পরবর্তী ইয়েতে ডি অনে যাবে। ডাইরেক্ট কি ডি অনে যাবে না, এই যে মার্কস হয়ে, আমি যদি একটু আঁকাই, এই যে মার্কস হয়ে I3 হয়ে দিতে ঢুকলো, আউটপুট জেনারেট হলো। আপনাদের অ্যান্সার শেষ। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার, হয়ে গেল সবগুলো। আমরা আরো কোশ্চেন সলভ করে দেখবেন যে আপনার কাছে আরো ইজি মনে হয়। মনের মধ্যে ক্লিয়ার হয়েছিলেন যে কি করলাম আমি বিষয়টা? পরীক্ষায় এইভাবে আঁকাবেন, কিন্তু কালার না আপনার কলম দিয়ে আঁকাবেন, সারা বুঝে যাবে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য কালারিং কলম ইউজ করেছি। আমরা আর একটা কোশ্চেন সলভ করি, এটা বলছে 3 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টার, ওকে, আমাদের শিফট রেজিস্টার বলছে, এবং বলছে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে। তো ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করি আমরা। তো আমাদের কি করতে হবে? 3 বিট বলছে, তাহলে আমরা 3টা ফ্লিপ ফ্লপ নেব। এর নাম দিলাম D1, এটার নাম দিলাম Q1, এটা Q1 বার। এটা যদি আমরা D2 দিই, এটা হচ্ছে আমাদের Q2, এটা Q2 বার। এটা যদি আমাদের D3 হয়, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Q3 বার। এবং আমাদের 3টা মার্কস নিতে হবে, 4:1 মার্কস, 4:1 মার্কস নিলাম আমরা, 4:1 মার্কস। এটার নাম দিলাম হচ্ছে I0, অথবা আপনারা নাম দিতে পারেন ডাইরেক্ট, এটার নাম দিতে পারেন 00, এটার নাম দিতে পারেন 01, এটার নাম দিতে পারেন 10, এটা হচ্ছে আমাদের 11। এখান থেকে আমাদের 4টা ইনপুট আর আউটপুট ডাইরেক্ট দিতে চলে যাবে চোখ বন্ধ করে কাজ। এগুলো চোখ বন্ধ করে কাজ করবেন। 00, 01, 10, 11 আউটপুট হয়ে D2-তে যাবে। এটা হচ্ছে আপনাদের, প্রথমে এগুলো করে নেবেন এই প্রশ্ন আসলে। 00, 01, 10, 11 আউটপুট হয়ে ডাইরেক্ট চলে যাবে, এবং আমাদের সিলেকশন বিট থাকবে S1, S2 সবটিতে চলে গেল। আমাদের চোখ বন্ধ করার কাজ শেষ। মনে করি এগুলো কিন্তু আপনাদের পারতেই হবে। 3 বিট বলছে 3টা নিলেন, যদি 4টা বিট বলতে হচ্ছে 4টা নিতেন, এবং 4টা মার্কস নিতেন, ওই অনুযায়ী কাজ করতেন। 4টা জন্য আমি দেখে দেবো একটা, এর পরবর্তী 4টার জন্য একটা দেখে দিব। এখন বলল যে 00-তে টগল, এটা আপনাদের পারার কথা, বলেন কি হবে? 00-তে টগল, তার মানে আমাদের এই 0-তে টগল হবে, এই 00-তে টগল হবে, এই 00-তে টগল হবে। তো এই টগল হওয়ার শর্ত কি? কিউ বার দিতে যাবে, কিউ বার দিতে যাবে। এখন বলতো ডাইরেক্ট কি কিউ বার দিতে যাবে না, কি হবে? এই যে কিউ বারটা আমাদের ছোট্ট করে পোকামনি এই যে 00-এর ভিতর দিয়ে দিতে গেল। আবার এই কিউ বারটা ছোট্ট সোনামণি মার্কসের ভিতর দিয়ে 00 হয়ে দিতে চলে গেল। আবার এই ছোট্ট সোনামণি Q3 বারটা আমাদের তো টগল বলছে, এই যে 00-র ভিতর দিয়ে মার্কসের ভিতর দিয়ে আউটপুটে D3-তে চলে গেল। মজার না? আচ্ছা, এবার প্যারালাল লোড দেখি।
প্যারাল লোড মানে কি, প্যারালি ভাবে আপনি শুধু লোড দিয়ে দিবেন, প্যারালি ভাবে লোড, তাহলে কিচ্ছু এখানে কিচ্ছু করার দরকার নাই। আপনি কি করবেন, প্যারালি ভাবে লোড দিয়ে দিবেন। তো লোড দিয়ে দেন, প্যারাল লোড দিলেন, এর নাম দিলেন হচ্ছে i0 দিলেন, প্যারাল ভাবে লোড দেন, এর নাম দিলেন i1, প্যারাল ভাবে লোড দিলেন, এর নাম দিলেন হচ্ছে i2। এখান থেকে একটা আউটপুট জেনারেট হবে প্যারালি ভাবে, আউটপুট পেলেন, এখান থেকে আউটপুট পাবেন, এবং এখান থেকে আউটপুট পেয়ে গেল। প্রথমটাতে প্রথমটাতে কিন্তু প্রথমে আমরা দিছিলাম, প্যারাল লোড দিছিলাম এবং আউটপুট পেয়েছিলাম। এখানে দ্বিতীয়টাতে দিয়েছে, কত সময় তৃতীয়টাতে দিতে পারে, এটা কোশ্চেন অনুযায়ী আপনারা করবেন। এখন বলছে শিফট রাইট, শিফট রাইট 10-তে, যে 10-তে শিফট রাইট, 10-তে শিফট রাইট, 10-তে শিফট রাইট। তো 10-তে যেহেতু শিফট রাইট বলছে, তাহলে আমাদের রাইটে শিফট করতে হবে, মানে রাইটে মানে ডানে শিফট করতে হবে, ডানে নিয়ে যেতে হবে। যেহেতু ডানে নিয়ে যেতে হবে সেহেতু আমার জিনিসটা অবশ্যই বাম থেকে আসবে, বাম থেকে আসবে। বাম থেকে নিয়ে আসেন, কি হবে নিয়ে আসবেন, আমি যদি এখানে শিফট বাম থেকে নিয়ে আসবো, তার মানে শিফট রাইট যদি আমি না ডানে, হ্যাঁ শিফট রাইট যদি করি, তাহলে এখান থেকে শিফট রাইটটা হবে সুন্দরভাবে যাবে, i10-তে গেল, যে 10-তে গেল, এবং এখানে দিতে ঢুকলো ইনপুট হিসাবে, এবং আউটপুট হিসাবে আবার আউটপুটটা পরবর্তীতে D2-তে যাবে। আউটপুট মনে পড়ে শিফট রাইটের নিয়ম কি, এটা যদি আপনাদের ডি হয়, এটা যদি আপনাদের কিউ, এটা যদি কিউ বার হয়, আরেকটা যদি ডি হয়, এটা যদি আপনাদের কিউ, এটা যদি কিউ বার হয়, আরেকটা যদি ডি ফ্লিপ ফ্লপ হয়, যদি কিউ হয়, এটা ডি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি কিউ বার হয়, তাহলে ইনপুট ঢুকলো, আউটপুট ঢুকলো, আবার এই আউটপুট এখানে ইনপুট হিসেবে ঢুকলো। তার মানে আমি এই ইনপুটটা দিচ্ছি, তার মানে এই ইনপুটটা আমি দিতে দিব কি হয়ে, এই যে মার্কসের মধ্য দিয়ে দিব, দিতে গেল। আবার এই আউটপুটটা এই D2-তে যাবে, এই যে এই আউটপুটটা, এই যে এই কিউ আউটপুটটা, এই যে এই কিউ আউটপুটটা এই D-তে যাবে, তার মানে এই Q1টা D2-তে যাবে। সরাসরি কি যাবে, কোশ্চেন না, সরাসরি যাবে না, আমার মার্কসের ভিতর হয়ে যাবে। তার মানে মার্কসের ভিতর হয়ে গেল, এই যে মার্কসের ভিতর হয়ে সোনামণি, এই যে মার্কসের ভিতর হয়ে, মার্কসের ভিতর হয়ে চলে গেল, D2-তে গেল। আবার যে এই Q2টা, এই Q2টা D3-তে যাবে, সোনামণি কি সাথে সাথে যাবে, সোজাসুজি যাবে না, এই সোনামণিটা কি করবে, এই যে ডাইরেক্ট আপনার মার্কস হয়ে 10-র ভিতর দিয়ে, যে 10-র ভিতর দিয়ে এই ছোট্ট খোকামণি D2-তে চলে গেল, এখান থেকে আমাদের Q3 আউটপুট জেনারেট হয়ে গেল, শেষ, শিফট লেফট শেষ। এবার আসো শিফট রাইট, এবার আসি হচ্ছে আমরা শিফট রাইটে। আমরা যদি শিফট রাইট নিয়ে চিন্তা করি, শিফট রাইট, শিফট লেফট মানে কি, বামে সরাতে হবে, লেফট বামে সরাতে হবে। তার মানে যেহেতু বামে সরাতে হবে, তার মানে অবশ্যই ডান সাইড থেকে ঢুকবে, ডান দিয়ে ঢুকবে। আমরা ডান দিকে ঢুকাই, তো এই যে হচ্ছে শিফট, শিফট লেফট, তার মানে আমরা বাম দিকে সরাবো। তো এখান থেকে ডাইরেক্ট শিফট লেফট আসলো, আসলো ঠিক আছে, D3-তে ঢুকলো, এর যে আউটপুটটা, আউটপুটটা কি হবে, এই যে এর ইনপুটে ঢুকবে, রাইট, কত ইয়েতে দেখাচ্ছিলাম, এই আউটপুটটা এই ইনপুটে ঢুকবে। সরাসরি কি ঢুকবে সোনামণি, না, সোনামণির একটু মন খারাপ, সে বেজায় হয়ে মার্কসের ভিতর দিয়ে ঢুকবে। তাহলে সোনামণিটা কি করবে, এখান থেকে আসবে, আসার পরে, আসার পরে সে কি করবে, এই যে মার্কসের 1-1-এর ভিতর দিয়ে D2-তে ঢুকলো, শেষ, এর কাজ শেষ, এই সোনামণির কাজ শেষ। এবার আমার D2-তে আসলো, D3-তে আউটপুট জেনারেট হলো, এই আউটপুটটা কি করবে, আবার এই যে মার্কস যে আছে,
এই যে মার্কসটা যে আছে, এই মার্কসের 1 1 দিয়ে বুকে ডি অনে গেল, এখান থেকে আউটপুট জেনারেট হয়ে গেল, শেষ, আমাদের অ্যান্সার শেষ হয়ে গেল। মজার আছে না? যদি একটু পারেন দেখবেন যে আপনাদের চোখ বন্ধ করে ফার্স্টে আপনি এটাই করছেন, এরকম আপনাদের কোশ্চেন আসে। এখন আমাদের কোশ্চেন আসতে পারে 4 বিটের। ক্লিয়ার তো হইছেন? আচ্ছা, আমি যদি আপনাদেরকে মুছে দিই এটা, একটা মুছে দিই। এবার আপনাদের যদি বলে যে ঠিক আছে তুমি 3 বিট না করে তুমি 4 বিট দিয়ে করো, প্রশ্ন হলো 4 বিট করো, তখন কি করবেন আপনারা? 4টা ফ্লিপ ফ্লপ নেবেন, D1 Q1 Q1 বার, D2 Q2 Q2 বার, D3 Q3 Q3 বার, এবং D4 Q4 Q4 বার নিয়ে নিলাম। এবং আমরা মার্কস নেব 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা মার্কস নিলাম। একটা, দুইটা, তিনটা, 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা ইনপুট, একটা, দুইটা, তিনটা, 4টা ইনপুট, একটা, দুইটা, তিনটা, 4টা ইনপুট। এখান থেকে আউটপুট হয়ে ডাইরেক্ট D2 তে চলে যাবে, আউটপুট হয়ে D2 তে যাবে। এগুলো কিন্তু আপনার চোখ বন্ধ করার কাজ, কোনো জানার বিষয় না। প্রথমে এই কাজটা করে নেবেন, ফ্লিপ ফ্লপ নিলেন এবং S1 S2 সিলেকশন বিট দিলেন, প্রত্যেকটাতে সিলেকশন বিট অ্যাড করে দিলেন এবং এরা নাম দিলেন 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1, 0 0 0 1 1 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1। আমাদের চোখ বন্ধ করার কাজ শেষ। এবার আমরা প্রশ্ন দেখব। 0 যেতে বলছে টগল, টগল করব, টগলের শর্ত কি? কিউ বাদ থেকে ডিতে যাবে, কিউ বাদ থেকে কি ডিতে যাবে, সোজাসুজি যাবে না, সোনামণি কি হয়ে যাবে? সোনামণি আমাদের এই মার্কসের ভিতর হয়ে যাবে। সেম ভাবে এটাও করবেন, মার্কসের ভিতর 1 নম্বরে হয়ে গেল। আবার সেম এটাও আপনাদের মার্কসের ভিতর হয়ে গেল, মানে আমাকে করে দিতে হবে, আর মানে একই রকম ভাবে সেম। বলছে যে প্যারালোড না, এখানে যে বলতো যে ক্লিয়ার রেজিস্টার টু 0, যদি বলতো 0 তাহলে কি করতেন? এখানে সব থেকে 0 দিয়ে দিতেন। যদি বলতো 1 তাহলে 1 দিয়ে দিতেন, 1 দিয়ে করে 1, আমি ক্লিয়ার রেজিস্টার টু 1 করে দিলাম, ক্লিয়ার রেজিস্টার টু 1। যদি বলতো ক্লিয়ার রেজিস্টার 0, আচ্ছা 2 নাম্বার, 3 নম্বরে বললো শিফট লেফট বাদ দিয়ে বললো ক্লিয়ার রেজিস্টার টু 0, আর এই 0 নে বললো 1, তাহলে আমি 1 দিয়ে দিলাম। আর 1 0 বলছে ক্লিয়ার রেজিস্টার টু 0, তার মানে আমি 0 দিয়ে দিব, 0 0 0 0। এখন আপনাকে শিফট লেফট, এখানে বলছে 1 1 এ, এই 1 1 এ বললো যে নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ হলে কি হয়? আমি বলেছিলাম কিউ থেকে মার্কসে ঢুকবে, কিউ থেকে মার্কসে ঢুকবে, কোনো চেঞ্জ হবে না, কিন্তু কিউ থেকে মার্কসে ঢুকবে শুধু কিউ থেকে। তাহলে এই যে Q4 যে আছে, এই যে কিউ থেকে মার্কসে, কিউ থেকে কোনো চেঞ্জ না হয়ে মার্কসে, Q2 থেকে কোনো চেঞ্জ না হয়ে মার্কসে, এই যে Q3 থেকে কোনো চেঞ্জই হবে না, ডাইরেক্ট মার্কসে ঢুকবে, Q4 থেকে কোনো চেঞ্জ না হয়ে ডাইরেক্ট মার্কসে ঢুকবে। তার মানে নো চেঞ্জ বললে আমাদের কিউ থেকে মার্কসে ঢুকবে। মোটামুটি আমাদের এইগুলো বিষয় তো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এক ধরনের প্রশ্ন আসতে পারে যে সিরিয়াল ইনপুট, সিরিয়াল লেফট ইনপুট এবং সিরিয়াল রাইট ইনপুট, এটা আর প্যারালাল সেম ভাবে, সিরিয়াল দেওয়ার কথা না, কারণ যেহেতু আমরা প্যারালাল ভাবে দিচ্ছি। সিরিয়াল হলে ভাবে কি করবেন? এই যে সিরিয়াল ভাবে যাচ্ছে, এই দিক দিয়ে যাবে, এইদিকে যাবেন, আবার Q1 থেকে এখানে সিরিয়াল হয়ে যাবে,
মোটামুটি কিউ থেকে যাবে, ইনপুট হয়ে মার্কস হয়ে যাবে, মার্কস হয়ে যাবে। ঠিক আছে, সিরিয়াল ইনপুট মোটামুটি আপনারা পারবেন। আমি তো দেখে দিচ্ছি, এটা যদি ডি, এটা যদি কিউ, এটা যদি কিউ বার হয়, এটা যদি ডি, এটা যদি কিউ, এটা যদি কিউ বার হয়। সিরিয়াল ইনপুট কি, আমি যেখানে যদি একটা মার্কস থাকে, এখানে যদি একটা মার্কস থাকে 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমি সিরিয়াল ইনপুট দিলাম এই সাইডে, এখানে সিরিয়াল ইনপুট দিলাম, এই যে কিউ থেকে সেম ভাবে এখানে সিরিয়াল ইনপুট আসবে, আবার এই কিউ থেকে ডাইরেক্ট ভাবে সিরিয়াল ইনপুট। মানে এই সিরিয়াল ইনপুট আর প্যারালাল শিফট লেফট, শিফট লেফট আর শিফট রাইট সেম। আপনারা যদি পরীক্ষায় যদি শিফট লেফট আসে, এই শিফট লেফট বাদ দিয়ে যদি বলতো সিরিয়াল সিরিয়াল লেফট, তখন যেন ঘাবড়ায় যান না যেটা এবার কই থেকে আসলো। বা শিফট রাইট যদি থাকে এর বাদ দিয়ে যদি আপনাদের আসে সিরিয়াল রাইট, তখন আবার ঘাবড়ায় যান না, সেম রকম ভাবে আপনারা করার ট্রাই করবেন। তো মোটামুটি আমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসার মতো সকল কোর্স আমরা সলভ করলাম। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি যে আমাদের আসতে পারে হচ্ছে কি প্যারালাল, নো চেঞ্জ, নো চেঞ্জ তো আমি দেখাই দিলাম, শুধু কিউ থেকে মার্কসে ঢুকবে, কিউ থেকে মার্কসে ঢুকবে, কিউ থেকে মার্কসে ঢুকবে, কিউ থেকে মার্কসে ঢুকবে। তারপর টগল আমরা জানি কিউ বার থেকে মার্কস হয়ে ডিতে ঢুকবে, কিউ বার হয়ে, এটা হচ্ছে কিউ থেকে। যদি 1 বলে সবটিতে 1 দিয়ে দিবেন, যদি আমাদের 0 বলে সবটিতে 0 দিয়ে দিবেন। যদি বলে শিফট লেফট, SHIFT শিফট লেফট বলে, তাহলে আমরা লেফট সাইড থেকে, লেফট মানে কি বামে আনতে হবে, লেফট মানে বামে সরাতে হবে, তার মানে ডান দিক থেকে দিতে হবে, তারপরে ডান দিক থেকে দেব, এখান থেকে নিয়ে এসে মার্কসে দেব, আবার এখান থেকে নিয়ে এসে মার্কসে দেব। যদি বলতো শিফট শিফট রাইট, তাহলে কি করতাম, রাইট তার মানে আমাদের ডানে সরাতে হবে, ডানে সরাতে হবে, শিফট রাইটের অর্থ কি ডানে সরাতে হবে, তার মানে অবশ্যই আমাদের বাম থেকে আনতে হবে। তাহলে বাম থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে, এখান থেকে ঢুকবে, ঢুকে এখানে যে আমাদের কিউটা পাবো, এই কিউটা আসে আবার সেই মার্কসে ঢুকবে, আবার এখানে যে কিউটা পাবো এই কিউটা এসে আবার ওই মার্কসে ঢুকবে, এখানে যে কিউটা পাবো এখানে আবার মার্কসে ঢুকবে। আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দেই, আপনারা কিন্তু এখানে ক্লক দিয়ে দিবেন, ক্লক প্রত্যেকটাতে ক্লক দিয়ে দিন, আমি হয়তো ভুলে গিয়েছিলাম, ক্লক দিয়ে দিন, ক্লক ক্লক এখানে হচ্ছে ক্লক পালস দিয়ে দিন। কারণ এগুলো আমি মানে জানি যে আপনারা পারবেন, তবুও প্রত্যেকটাতে ক্লক দিয়ে দিন, ক্লক, এই একটাই ক্লক প্রত্যেকটাতে দিয়ে দিন, ভুলে যান না। আশা করছি যে আপনারা এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে পারবেন। আপনারা আরেক ধরনের কোশ্চেন আসবে আপ কাউন্ট আর ডাউন কাউন্ট, আপ কাউন্ট প্লাস ডাউন কাউন্ট, ডাউন কাউন্ট এই টপিকটা নিয়ে আপনারা যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাকে বলতে পারেন, আমি অন্য একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তার আলোচনা করব। এবং এটা বাদে যদি কোনো আপনাদের প্রবলেম থাকে তাহলে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল দেওয়া আছে, আপনারা আমাকে যে কোনো সময় মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।